দেয়ার, ইটস গ্রেট টু সি, লেটস স্টার্ট দ্য ডে উইথ জয় অ্যান্ড গ্লি। আজকে আমরা ইংলিশ রিডিং কোর্সের দ্বিতীয় পাঠ পড়ব। সবাইকে বুঝতে পারছো? গত ক্লাসে আমরা কি শিখছিলাম? যে অ্যালফাবেট গুলার উচ্চারণ গুলো শিখছিলাম। আজকে আমরা এর যে উচ্চারণ গুলো আছে, অর্থাৎ অ, আ, এ, এই, এটা কখন কখন হয় এগুলো আমরা শিখবো। সো লেটস গেট স্টার্টেড। এই সমান অ কখন হয়? যখন এর পর ইউ, ডাবল ডাবল এল, এল টি থাকবে, তখন এর উচ্চারণ অ হবে। কি লিখছি আমি? সবাই রিপিট করো। ইউ ডাবল এল এল টি থাকবে, তখন এর উচ্চারণ কি হবে? যেমন অটো। এরপরে কি আছে? এরপরে কি আছে? ইউ। যদি এরপরে ইউ থাকে তখন এর উচ্চারণটা কি হবে? অ। টিওটো, অটো। এস এই ডাবল ইউ। এরপরে যখন ডাবল ইউ থাকবে তখন এর উচ্চারণ কি হবে? অ হবে। কি হবে? এস এ ডাবল ইউ, সো। এস এ ডাবল ইউ। এরপরে ডাবল এল, যেমন তোমার বি এ ডাবল এল বল, সি এ ডাবল এল খল। যদি এর পরে কি ডাবল এল থাকে তখন এর উচ্চারণ কি হয়? অ হয়। কি হয়? অ হয়, বল। তারপর হচ্ছে এফ এ এল টি ফল্ট, অথবা এ এল টি ই আর অল্টার। দেখো এখানে কি এর পরে এল টি আছে, যদি এর পরে এল টি থাকে তখন এর উচ্চারণ কি হবে? অ হবে। এফ এ এল টি ফল্ট। এরপরে কি আছে? এল টি আছে, তাহলে এর উচ্চারণ কি হবে? অ হবে, অল্টার। এখন দেখো এই এর উচ্চারণ আ কখন হবে? ডাবলে থাকলে এর উচ্চারণ কি হবে? আ হবে। কি লিখছি? যদি পাশাপাশি দুইটা এ থাকে তখন এর উচ্চারণটা কি করবা? আ। যেমন নান, মাছ। নান অর্থ জানো? নান, নান হচ্ছে রুটি। নান হচ্ছে কি? রুটি। আর এম ডাবল এস, মাছ মানে কি? সম্পদ। মাছ মানে কি? সম্পদ। যখনই দেখবা ডাবল এ তখনই এর উচ্চারণ কি হবে? আ হবে। তোমার আরেকটা রুলস হচ্ছে এর পর যদি আর এফ টি এস টি ডাবল এস থাকে তাহলে এর উচ্চারণ আ হবে। কি লিখছি আমি? যদি এর পরে কি থাকে? আর এফ টি এস টি ডাবল এস থাকে তখন এর উচ্চারণটা কি হবে? আ হবে। যেমন আমি যদি লিখি খার অথবা ফার, এফ টি ক্রাফট, ক্রাফট, ড্রাফট, ফাস্ট, ফাস।
দেখো সবগুলোর উদাহরণ দিয়ে দিচ্ছি। যদি এর পরে আর থাকে তাহলে এর উচ্চারণ আ হবে। যদি এর পরে এফটি থাকে তাহলে এর উচ্চারণ কি হবে? আ হবে। যদি এর পরে এসটি থাকে তাহলেও এর উচ্চারণ আ হবে। যদি এর পরে ডাবল এস থাকে তাহলেও এর উচ্চারণ কি হবে? আ হবে। এই সবগুলো তোমার কি মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো তুলো, যাদের আছে তাদের তুলতে হবে না। এখানে তোমার দুইটা এ আছে, একটা হচ্ছে এ ওই এ, আর একটা হচ্ছে কি এ। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝো? সবাই এদিকে লক্ষ্য করো, এই দুইটা এর মধ্যে পার্থক্য জানো? একটা হচ্ছে তোমার শুধু এ, আর একটা হচ্ছে এ। ঠোঁটগুলো একটু কি হবে? প্রসারিত হবে। মনে রাখবে। আসো আসো। শব্দের শুরুতে এই থাকলে এর উচ্চারণ এই হবে, এ হবে। যেমন অ্যান্ড, অ্যাপল। দুটি কনসোনেন্টের মধ্যে এই থাকলে এর উচ্চারণ এ হবে। যেমন ব্যাট, খ্যাট। দেখো আমি কি লিখছি, এর উচ্চারণ কখন এ হবে? শব্দের শুরুতে এই থাকলে। কোথায় থাকলে? শব্দের শুরুতে। শব্দের শুরুতে এই থাকলে এর উচ্চারণ কি হবে? এ হবে। যেমন অ্যান্ট, অ্যাপল। তারপর দুটি কনসোনেন্ট, কনসোনেন্ট বুঝো? ভাওয়েল 5টি ছাড়া যতগুলো তোমার লেটার আছে সবগুলোই কি কনসোনেন্ট। দুটি কনসোনেন্টের মধ্যে এই থাকলে এর উচ্চারণ কি হবে? এ হবে। যেমন ব্যাট, খ্যাট। বুঝতে পারছো? এখন দেখো এর উচ্চারণ কখন এই হবে। এরপর আই ওয়াই থাকলে এর উচ্চারণ এই হবে। যেমন রেইন, ডে। কি লিখছি আমি? এরপর আই ওয়াই থাকলে এর উচ্চারণ কি হবে? এই হবে। যেমন দেখো রেইন, এরপরে কি কি আছে? আই আছে, এই জন্য এর উচ্চারণ কি হবে? এই, রেইন। তারপরে ওয়াই থাকলে এরপরে কি আছে? ওয়াই, ডেই হবে। কি হবে? ডেই, রেইন, ডেই।
কি লিখছি? যদি এ প্লাস কনসোনেন্ট, এ প্লাস কনসোনেন্ট প্লাস ই অথবা আই থাকে, কি থাকে? ই অথবা আই থাকে, তখন এর উচ্চারণ কি হবে? এই হবে। যেমন নেম, নেশন। আবার স্টপ করি। কখন ইয়া হয়? ইয়া। কনসোনেন্টের পরে ইয়া ইয়া ইয়া, কনসোনেন্টের পরে এ আর ই, তো আর থাকলে এর উচ্চারণ ইয়া হবে। যেমন ফেয়ার, ডেয়ার, খেয়ার। সবাই বুঝতে পারছো? যখন একটা কনসোনেন্টের পরে কি থাকবে? আর, এ আর ই থাকবে, তখন এর উচ্চারণটা কি হবে? ইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? ইয়া। যেমন যে কনসোনেন্ট হচ্ছে এফ, এফ এর পরে কি আছে? আর আছে, তাহলে ফেয়ার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ফেয়ার। তো দ্রুপ, ডেয়ার, খেয়ার। সবাই বুঝতে পারছো?